আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেরপুর ৩ নম্বর আসনে জামাতের প্রার্থী অলরেডি নির্বাচন বর্জন করেছে। প্রিয় দর্শক, সেই সংবাদ শুনেছেন। প্রিয় দর্শক, অবাক হবেন যে নির্বাচন বর্জনের ঘোষণার পরপরই সেখানে বিএনপি নেতাকর্মীরা জামাতের উপরে আক্রমণ শুরু করেছে। জামাতের যেসব নেতাকর্মী এবং জনগণ যারা আছে, সাধারণ ভোটার আছে, তাদের উপরে আক্রমণ শুরু করেছে। চলেন ভিডিও আমরা দেখে আসি। বিএনপি আমাদের ভালো করেছে, বিএনপি সন্ত্রাসীরা আমাদের ভালো করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দেখেন নির্বাচন বর্জন করার পরেও বিএনপি সন্ত্রাসীরা হামলা শুরু করেছে জামাতের নেতাদের উপরে। প্রিয় দর্শক, সেখানে মহিলাদেরকেও ছাড় দিচ্ছে না। প্রিয় দর্শক, আমরা আগেই বলেছিলাম আপনাদেরকে, আমরা এক ফ্যাসিবাদ থেকে আর এক ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছি। বারবার আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম যে দেখেন, ভুল করেন না। এই ভুলের খেসারত কিন্তু আগামীতে আপনার, আমার, পরিবারের, স্বজনদের, মানুষের জীবনের বিনিময়ে আমাদেরকে এই ভুলের খেসারত দিতে হবে। সেটাই আজকে বাস্তবায়ন হচ্ছে। বিএনপির আন্ডারে, দলীয় সরকারের আন্ডারে কখনো বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। আর বিএনপির দ্বারা কোনোদিনও সম্ভব না। কারণ এই বিএনপির যখন বেগম খালেদা জিয়া ছিল সেই 95 সালে, প্রিয় দর্শক, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজেদের আন্ডারে নির্বাচন দিতে গিয়েছিল। প্রিয় দর্শক, সেই মাগুরার উপর নির্বাচনের কথা আপনাদের মনে আছে। প্রিয় দর্শক, তখনই প্রিয় দর্শক তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দেখার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়া। কিন্তু জামাত ইসলাম এবং আওয়ামী লীগ তখন ঐক্যবদ্ধভাবে তাদের পতন ঘটিয়ে ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়ে আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন দিতে বাধ্য করেছিল। প্রিয় দর্শক, এই বিএনপি আপনারা ভুলে যাবেন না। বারবার বলেছিলাম, বিএনপি ক্ষমতা আসলে পারে। আওয়ামী লীগকে আপনারা কতটুকু ফ্যাসিবাদ দেখেছেন, তার চাইতে ডাবল এবং নিকৃষ্ট ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আপনারা দেখতে পাবেন। সেই সূচনা কিন্তু শুরু হয়েছে শেরপুরে ৩ নম্বর আসন এবং বগুড়া ৬ নম্বর আসনে। প্রিয় দর্শক, এই উপনির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপি নতুন করে ফ্যাসিবাদ হতে চায়, আওয়ামী লীগের পথে হাঁটতে চায় এবং তারা সেই পথে হাঁটতেছে। 212টা আসন পার পরেও, সরকার গঠন করার পরেও এখন বাংলাদেশে বিএনপিকে আবার এই 2টা উপনির্বাচনে তাদেরকে ভাবে ভোট চুরি করতে হবে, জালিয়াতি করতে হবে এবং জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করতে হবে। মানে আশ্চর্য হয়ে গেলাম। প্রিয় দর্শক, বলার ভাষা নাই। জনগণকে খালি বলবো, আপনারা ভুল করেছেন, ভুলের প্রায়শ্চিত্ত জামাত ইসলামীকেও করতে হবে, আপনাদেরকেও করতে হবে। এবং আপনাদেরকে বলতে চাই, এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন, আগামী দিনে আর ভুল করেন না। সবাই প্রতিবাদ করেন, ভিডিও শেয়ার করেন। অতি বিলম্বে আমরা প্রশাসনকে বলতে চাই, যারা এই হামলা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, না হলে কিন্তু আপনাদেরও অবস্থা খুব খারাপ হবে। জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আপনারা শক্ত অবস্থানে থাকেন, প্রতিরোধ গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।